আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ম্যাথোলজি কনসেপ্টের ক্লাসে তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। সরলরেখার অধ্যায়ে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করি সেটা শিখব। তো দেখো, ত্রিভুজের ক্ষেত্রফলটা তো আমরা খুব কমন ভাবে জানি যে আমরা আসলে ছোটবেলায় এই সূত্রগুলো শিখে এসেছি। একটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এটা সম্পর্কে আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে। তো মূলত সরলরেখা এই অধ্যায়টিতে আমরা আসলে এই ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে সূত্রটা, বেসিক যে ফর্মুলাটা ছোটবেলায় শিখেছি, এটার উপর বেস করে একটা নতুন অল্টারনেটিভ ওয়ে বের করা হয়েছে, যেই সিস্টেমের মাধ্যমে তুমি কি করতে পারবে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। আসো সেটা জানা যাক। মূলত হচ্ছে এই সরলরেখা চ্যাপ্টারে আমরা কিন্তু কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়েছি। তো দেখো, এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি এবং সি, প্রত্যেকটা বিন্দুর কিন্তু আমরা স্থানাঙ্ক দেখতে পাচ্ছি, দেয়া আছে। তো এখন এই স্থানাঙ্কগুলো যেহেতু দেয়া আছে, আমরা এই স্থানাঙ্কগুলো দিয়েই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় কিনা সেটাই আসলে শিখবো। হ্যাঁ, এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়েই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যেতে পারে। দেখো কত সহজ ভাবে করা যেতে পারে। একটু বলে নেই যে যারা আসলে মূলত হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় করেছো তারা তো সহজেই বুঝতে পারবে, কিন্তু যারা আসলে ম্যাট্রিক্স নির্ণয়ের আইডিয়া নেই, তো তোমাদের জন্য কোনো টেনশনের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ ম্যাথোলজি কনসেপ্ট ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স এর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাথোলজি কনসেপ্ট টাচ করবে এবং ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিবে ইন্ডিভিজুয়াল টপিকের উপর ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা আসলে যারা মোটামুটি জানি তারা দেখো যে আসলে নির্ণায়ক যখন আমরা লিখি, হ্যাঁ, তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ সাইন দিয়ে আমি বুঝাচ্ছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা যদি আমরা লিখি সেটা হবে খুব সহজ একটা ওয়ে। দেখো, আমরা নির্ণায়ক লিখলে এরকম দুইটা লম্বা দাগ দেই, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, তিনটা বিন্দুর শীর্ষবিন্দুর তিনটা ভুজ এক্স ওয়ান, এক্স এক্স টু এবং হচ্ছে এক্স থ্রি। দেখো, এক্স ওয়ান, এক্স টু এবং হচ্ছে এখানে কত আছে, এক্স থ্রি আছে, তাই না? এক্স থ্রি, তিনটা শীর্ষবিন্দু তিনটা স্থানাঙ্ক, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, তিনটা বসাবো, একটা কলাম বরাবর বসালাম। তারপরে তিনটা শীর্ষবিন্দুর একটু লক্ষ্য করো, তিনটা কোটি আছে কিন্তু, এই একটা, এই একটা, এই একটা, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ওয়ান, ওয়াই টু এবং হচ্ছে ওয়াই থ্রি বসালাম। এখন দেখো, একটা কলাম ফাঁকা রয়ে গেছে, এইগুলো কিন্তু কলাম বলে, এইভাবে খাড়া, এগুলো হচ্ছে কলাম। তো এখন এই কলামটা যেটা ফাঁকা আছে এখানে আমরা আসলে ওয়ান বসিয়ে দিব, তিনটাই ওয়ান বসিয়ে দেবো, তিনটাই ওয়ান বসাবো, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সারি, 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 কলাম, 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 ঠিক আছে। তো এখন এই যে এটা লেখার পরে, এই পদ্ধতিতে লেখার পরে আমরা একটা এটার সাথে হাফ দিয়ে গুণ করে দিব, হয়ে গেল। এটাই হচ্ছে আসলে সরলরেখা অধ্যায়ে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটি সূত্র, যা আসলে সরলরেখার অধ্যায়ে শেখানো হয়ে থাকে এবং আমি তোমাদেরকে খুব সহজে শিখিয়ে দিলাম। ধন্যবাদ।